फ्रेंड्स गुड मॉर्निंग আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন তো চলুন দিনটাকে শুরু করি হ্যাঁ যেটা করেছি সে গোপালকে তো উঠাতে হবে গোপাল আছে আপনারা জানেনই গোপালকে উঠিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর ঘর পরিষ্কার করে গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এলাম আর এখন চা খাবো নাক টাক সব বন্ধ হয়ে আছে যাই হোক চলুন চা খাই চা খেয়ে তারপরে তেল কী করছি না করছি সবটুকু শেয়ার করবো আপনাদের সাথে আর তো চা নিয়ে বসেও গিয়েছি আর সঙ্গে কিন্তু সবজিপাতিটাও গুছিয়ে নিয়েছি কি রান্না করব আর কি বা না করবো আর ফ্রেন্ডস তো চা নিয়ে বসে গেছি আজকে এমনই একটা দিন যেখানে আমার ঘরে একটা বিস্কিট হ্যাঁ বিস্কিট আছে বেকারি যেগুলোতে ডিম দেওয়া আছে আমি তো আজকে সোমবার খাবো না আজকে খাবো না আগামী দিন যেহেতু বৈশাখ মাসে মঙ্গলবার যদি আমি মঙ্গলচণ্ডী ধরে নিই বাট খাই না তো একটা বিস্কিট নেই যাই হোক শুধু চাটাই খাবো আর তারপরে সবজিপাতি কাটবো কারণ অনেক দিন ছিলাম না প্রচুর সবজিপাতি ফ্রিজে যেগুলো নিচে ছিল কিছুটা নষ্ট হয়ে গিয়েছে কিছুদিন সবজিপাতি একটুকু আনবো না সবজিগুলো খেয়ে শেষ করবো পটলগুলো যা আছে এই খেয়ে শেষ করবো ফ্রিজটাও গোছাতে হবে একদম বিধি বিক্রি হয়ে আছে এই ফ্রিজ গোছাতে হলেই সব পুরো মানে এক বেলা চলে যায় মাছের দিকটা তো হাতে দিচ্ছি না এই দিকটা একটু গুছিয়ে দিতে হবে নেহাও কালকে বলছিল ফ্রিজ নোংরা হয়ে আছে দেখতে বিরক্ত লাগছে মানে খুললে পারেই ভালো লাগে না যাই হোক গোছাবো ফ্রিজেও গোছাবো আগে ও কালকে তো আবার রামনবমী মানে অষ্টমী আর কি অঞ্জলি দিতে যাওয়ার ইচ্ছা আছে দেখি কী করে যদি আমার জ্বরটা কমে যায় তাহলে যাবো জ্বরের মধ্যে গেলে না এই ওয়েদারে জ্বরের মধ্যে বেরোলে না মানে মাথা ধরে নিচ্ছে ধরে নেয় আমি তো বেরোই না এই সময় যাই হোক ওটাই চলুন চাটা খেয়ে নিই আর এখন না আমি ইঁচড়টাও প্রেশারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেবো ইঁচড়টা না আমি খুব একটা ভালো কাটতে পারি না সেই কারণে এগুলো থেকে গেছে জানি এগুলো সেদ্ধ হয় না বাট সিটি মেরে দেবো আর এখন সবজিও কাটবো সজনে পেঁপে টেপে অনেকদিন ছিলাম না তাই সবজিগুলো কিছুটা হলেও একটু নষ্ট হয়ে গেছে তাই পেঁপেটা যদিও কিন্তু নতুনই আছে যাই হোক চলুন সবজিগুলো বানিয়ে নিই সজনে সব কিছুই পটলগুলো পেকে গেছে কিন্তু এগুলো ভাজা বা নেওয়া খেতে খুব ভালোবাসে চেঁচে নিয়ে ঝিরি করে কেটে একটু বেশি করে তেল দিয়ে ভাজবো ভেজে নিলে ভালোবাসে নেহা যেমনটা আপনাদের বললাম আর পেঁপেটা কেটে একটু মানে বোকা হয়ে গিয়েছিলাম যে পেঁপেটা ভেতরটা না ঠিক এরকম তো দেখলাম শক্ত আছে কিন্তু এদিকে এরকম কালার হয়ে এসছে পাকা পেঁপের মতন যাই হোক এটাই ডালে দেবো কিনা ভাবতে কিন্তু ডালে দিয়ে দিয়েছি যে এত বড় পেঁপে নষ্ট করব আর সেখানে সজনে আর পেঁপেটা একটু ডালে দিয়ে দেবো আর এখানে পটল ভাজা কেটে নিয়েছি লঙ্কাও চিড়ে নিয়েছি পটলগুলো ওপরে খারাপ হলে দেখতেও ভেতরটা কিন্তু ঠিকই ছিল আর এখানে বাজারটা এখনও হাত দিয়ে ধরিনি এটা পরে আমি সব ধুয়ে টুয়ে নেবো আর এখানে সোনা মুগ ডাল নিলাম সোনা মুগ ডালই ভাবলাম করবো নর্মাল মুগ ডালটা কিন্তু আজকে আর করিনি আর পেঁপেগুলো এখন ডালটাকে সিটি দিয়ে দেন পেঁপেগুলো ভেতরটা এরকম ভেতরটা কিন্তু একটু শক্তই আছে যাই হোক আর এখন একটু বাজারটাও গুছিয়ে নেব যে যা ধুয়ে নিলাম এগুলো বিস্কিট ছিল পোস্ত বিস্কিটের প্যাকেটে ছিল ওই যে বললাম বিস্কিট ছিল না ঘরে একটাও যাই হোক এখন বিস্কিটগুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে দেন তারপর আবার রান্নার কাজ করব আর টেবিলটাও গুছিয়ে নিলাম আর রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে আর টেবিলটাও গুছিয়ে নিয়েছি ফল টলগুলো সব ধুয়ে রেখে দিলাম আর এখন জলও ভরতে হবে কারণ জল ফ্রিজে একটু করে ফ্রিজে এতটাই গরম যে ফ্রিজের জল একটু মিশিয়ে খেতেই হচ্ছে আমি তো একটু মিশিয়েই খাই নেহা কিন্তু একদম ডিরেক্ট কখনো খায় এখন জলগুলো ভরে নিয়ে টেবিলটা আরও এগুলো সরিয়ে একটু মুছে দেবো কারণ এগুলোর নিচগুলো খুব কালো হয়ে যায় ধুলো জমে প্রতিদিন পসিবল হয় না যখন পসিবল হয় মুছে দিই সত্যি যেটা কথা আর বোতলগুলোতেও কিন্তু এখন জল বোতলগুলোকে তো সব ধুয়ে দিয়েছি আর ধুয়ে দিয়ে এখন সব বোতলে জল ভরে নেব আর কাজ কিন্তু মেলাই আছে ডালটা হয়েছিল না সেই কারণে ডালটা এখন করে নিলাম ডালটাই সবার লাস্টে করলাম তো চলো না পেঁপেগুলো না আমার ঘাটতেই ভয় লাগছে যে নাড়তে ডালটা আর কি পেঁপেগুলো যদি গলে যায় তাহলে ডালটা পুরো ঘেটে যাবে একদম সেই কারণে এভাবেই ফুটলেই নামিয়ে নেব আর এখানে ডিমও সেদ্ধ বসে দিয়েছি গোগো পেট্রোল আর নেহার জন্য আর এই দেখুন রান্নার ফাইনাল লুক ভাত এটা ছিল ইঁচড় দেখতে এরকম হলো খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল পটল ভাজা পাঁপড় ভাজা দেন ডাল তারপর মাঝে খাওয়া দাওয়া করে উঠে না একটু ফলের রস করতেও বসে গেলাম প্রথমে মিক্সি এই জুসাটা না ঘুরছিল না খুব চিন্তা হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি কারেন্ট ছিল না খুব শক পেয়েছিলাম যাই হোক তারপরে একটু ফলের রস করে নিচ্ছি আর নেহা এত ডিস্টার্ব করছে বারবারই নখগুলো ভেঙে দিতে নিচ্ছিল বাট নখগুলো কিন্তু পরে ভেঙে গিয়েছিলো
আর যাই হোক, তো চলুন ফলের রসটা করে নিই। বারবার এরকম শয়তানি করছিলো যাতে নখগুলো আমার প্রেশার পরে নখগুলো ভেঙে যায়, ওইরকম শয়তানি করে, আর ভালোও লাগে, সেটা আমি খুব এনজয় করি। আর এখন কিন্তু ফলের রসটাও কমপ্লিট হয়ে গিয়েছে, নেহাকে দেবো। ভাত টাত খেয়ে নিয়েছি আমরা, খাওয়া তো হয়ে গেছে বুঝতে পেরেছেন। যাই হোক, এখন এই 1 গ্লাস নেহাকে দেবো আর 1 গ্লাস আমি খাবো। তো চলুন নেহাকে আগে এটা দিয়ে আসি। এখন বাজে হচ্ছে 6:30। এই মাত্র গোপালকে শয়ন দিয়ে ঠাকুরের নাম টাম নিয়ে বেরোলাম। ঠাকুরের নাম তো অনেকক্ষণ হয়ে যায়, গোপালকে শয়ন দিতে একটু টাইম লাগে। আর এখন তো বিস্কিট নিয়ে এসেছি, সকালবেলা তো চা খেয়েছি উইদাউট বিস্কিটে, চা খেয়ে মন ভরেনি। আর আমি এখন যদিও বিকেলে চাটা কিন্তু মাঝে মাঝে খাচ্ছিও না, বাট আজকে বিস্কিট দেখে খেতে ইচ্ছা করছে, তাই একটু বানিয়ে নিচ্ছি। 6:30 বাজে, চাটা খেয়ে একটু ইচ্ছে যে দোকানে যাওয়ার, কারণ শাড়িগুলো আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করা হয়নি, আমি শেয়ার করে দেবো। সেদিন ভুলে গিয়েছিলাম অনেকগুলো, যেমন কিছু কিছু স্ন্যাক্স কিনেছিলাম ইয়ে থেকে, স্পেন্সার থেকে, যেগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। কিছু কিছু খেয়ে নিয়েছি, এরকম আছে। গোপালের জামাটাও যেমন শেয়ার করেছিলাম না, পয়লা বৈশাখের দিন সকালে শেয়ার করে দিলাম, এরকমই শাড়িটাও আছে। অ্যাকচুয়ালি শাড়িটার ব্যাপার হচ্ছে আভাজাতে আমার টাকা জমা ছিল, যে শাড়িটা নেবো বলে আমি টাকা রেখেছিলাম, শাড়িটা আমি নেইনি, কারণ শাড়িটা অনেকটা দাম, যেটা আমার পক্ষে এখন পসিবল ছিল না নেওয়া। তো সেই কারণেই ওই টাকার মধ্যেই যে শাড়িটা হয় সুতির শাড়ি, সেটাই নিয়ে এসেছি। আর আভান্তার সুতির শাড়ি মানেও তো 1700 টাকা থেকে শুরু, মানে 1700 টাকার নিচে আমি কোনো শাড়ি সত্যি দেখিনি আভান্তাতে। যাই হোক, সুতিরই একটা শাড়ি নিয়েছি, ভালো লেগেছিলো, শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। তো সেই শাড়িটারই, যেটা আসল কথা বলছি, সেই শাড়িটারই ম্যাচিংয়ের ব্লাউজ আর সায়া কিনতে যাব, ইচ্ছা আছে। এখন দেখা যাক কী হয়, কারণ না বেরোনো পর্যন্ত তো বলতে পারবো না। এবার আবার ইচ্ছা আছে একটু গৌকে নিয়েও বেরোনো, গৌকে নিয়ে শাড়ি ব্লাউজ নিতে পারবো কিনা সেটাও দেখতে হবে, বাট বেরোবো, ইচ্ছা আছে, দেখা যাক কী হচ্ছে। আগে চাটা খেয়ে নিই। আর এত সর্দি লেগে গেছে না, একটু আদাও দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। আভ্রান্তা থেকে নামে এই শাড়িটাই নিয়েছিলাম, কালারটা আমার খুব ভালো লেগেছিলো, মিষ্টি একটা কালার। আর হচ্ছে এটা সুতির জামদানি, তো এটা আমার রেঞ্জের মধ্যে ছিল, সেই কারণে নিয়েছিলাম। আর আরেকটা লাল কালার শাড়ি নিয়েছিলাম, যেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কিন্তু খুঁজে পেলে অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করে দেবো। তো চলুন এখন একটু চা খাওয়া যাক। আর এই যে বিস্কিট, এটা আমার সবচেয়ে ফেভারিট বিস্কিট, আর হচ্ছে একটু আদাও দিয়েছি, জিরে বিস্কিটটা আমার খুব খেতে ভালো লাগে। অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম। বলেছিলাম বাইরে যাব, বাট যাইনি। আমার হঠাৎ করে এত জ্বর আবার চলে এসেছিলো যে আমি মানে আমার চোখ মুখ সব মানে লাল হয়ে গিয়েছিলো, মানে এত জ্বর চলে এসেছে। এখন তারপরে জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম, এখন চোখ মুখে জল দিচ্ছি। আর রান্না তো করেই রেখেছিলাম, রান্না তো রাতে করতে হয়নি। আর এখন জল টল দিয়ে দেহাকে বললাম তুই গাছে গিয়ে জলটা দিয়ে আমি আসছি। এই নাইটিগুলো মানে এখন ওষুধ খাওয়ার পর জ্বরটা ছেড়েছে, এখন গরম লাগছে। এখন নাইটিগুলো ধোয়া ছিল, মেলে দিতে যাচ্ছি। আর দেখি নিয়ে একা ছাদে জল দিতে গিয়েছে, তো তাই যাচ্ছি ও ছাদেই। 1 সেকেন্ড দাঁড়ান। তো চলুন ছাদের দিকে যাই। হঠাৎ করে আবার জ্বর চলে এসেছিলো, জ্বরটা আসলে আসছে আমার। আর ছাদে জল আমি গাছে দিয়ে দিচ্ছি, নাইটিগুলো মেলে দিয়েছি। নেহা দিচ্ছিল, বাট আমার পোষাচ্ছিল না, মনে হচ্ছে না ঠিক মতন হচ্ছে না, জানি না এটা আর কি একটা হয়ে গিয়েছে। যাই হোক, তো আমি জল দিয়ে নিচ্ছি। আর চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে যেন টাটা পাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ।